যে না, আমি তো কখনোই বলিনি যে বাধ্যতামূলক কিংবা বাধ্যতামূলক নয়, আমি কিছুই বলি না। আপনাকে আমি জিজ্ঞাসা করেছি, আপনি যখন বললেন যে হানাফি হওয়া বাধ্যতামূলক, এই জন্য আপনাকে আমি জিজ্ঞাসা করলাম যে জি জি, বাধ্যতামূলক আমি যে আমি আপনি বলছি বললেন তার বাধ্যতামূলক। দলিল আপনি কোথায় এবার আছে। বলুন যে আপনি বলেন যে বাধ্যতামূলক না সেটা আপনি বলেন এবার। হানাফি হওয়া বাধ্যতামূলক নয়। কেন? কেন বাধ্যতামূলক? যে দাবি করবে তাকে দলিল লাগবে। আমি বলেছি নয়, নয়ের আচ্ছা দলিল ভাই, হয় না, যেটা না তার দলিল হয় না, যে বলে হ্যাঁ তার দলিল লাগে। আপনি বলেছেন আচ্ছা বাধ্যতামূলক, আমি একটা কথা তা বলি আপনি ভাই, দলিল দেন। আমি একটা কথা বলি যে রোজা করা হারাম, তাই ভাই না? রোজা করা হারাম কে রোজাই বলেছে ভাই? এর জন্য তো একটা না, আমি আমি আপনাকে আস্তাগফিরুল্লাহ। বোঝানোর জন্য বলছি, আমি বোঝানোর জন্য বলছি তো বোঝানোর জন্য যে কেন আমি বলবেন? যদি যেটা বলি, ফরজ সেটাকে আপনি হারাম আমাকে কিভাবে বলবেন কথা ভাই? বলতে দিতে, আমাকে কথা বলতে দিতে হবে। কথা বলার মধ্যিখানে কথা বলবেন না। আমি কথা বলবো, আপনি উত্তর দিবেন, দেখেন আর দেখেন, একটু আপনি একটু চুপ থাকেন ভাই। আপনাকে বলি, আপনি হানাফি হওয়া বাধ্যতামূলক বললেন, কোন প্রকার যুক্তি চলবে না, সরাসরি দলিল দিয়ে আলোচনা করেন। হ্যাঁ, দলিল নেন। উলিল আমরি মিনকুম, হুম। এর এর তফসিরটা আপনি বলেন দেখি। এই তফসির দ্বারা কি হানাফি উদ্দেশ্য? আর হানাফি উদ্দেশ্য না তো। তাহলে আপনি উলিল কোথা আমরি থেকে বললেন যে ইত্তেবা তো হানাফি করতে হওয়া বলেছে বাধ্যতামূলক? ভাই, ইত্তেবা তো করতে বলেছে, অনুসরণ তো করতে বলেছে। আর তা ভাই আমরা অনুসরণ হানাফির, কি হানাফিদেরকে করতে বলেছে ভাই? আরে ভাই, হানাফিকে বলতে করতে হবে কেন? তো আপনি তো বড় বললেন যে আলেম। হানাফি হওয়া বাধ্যতামূলক। বাধ্যতামূলকের যদি আপনি নেন তো দুটা অর্থ, যদি আপনি ধরেন ফরজ কিংবা ওয়াজিব, দুটা ধরতে পারেন আপনি। তো এখন বাধ্যতামূলক হয় তো আপনি দলিল দিবেন না, সরাসরি একটা দলিল দেন যে আচ্ছা, হানাফি হওয়া বাধ্যতামূলক। আপনাকে আমি একটা কথা বলি। হুম। তো আপনি ইমামে আবু হানিফাকে মানেন? ইমাম আবু হানিফা ফতোয়া যদি কোরআন ও হাদিস অনুযায়ী মিলে তাহলে মানবো, আর যদি কোরআন ও হাদিস অনুযায়ী না মিলে তাহলে আমরা মানি না। আচ্ছা, ইমামে আবু হানিফার কোরআন ও হাদিস অনুযায়ী যে আচ্ছা, ইমামে শাফিকে মানেন? আর ভাই পৃথিবীতে যেই হোক না, ইমাম শাফি হোক না কেন, ইমাম শাফির ফতোয়া যদি কোরআন ও হাদিস অনুযায়ী মিলে, ইমাম শাফির ফতোয়াকে মানি। ইমাম শাফি রহমাউল্লাহর ফতোয়া যদি কোরআন ও হাদিস অনুযায়ী না মিলে তাহলে আমরা মানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোরআন ও হাদিস অনুযায়ী যদি না মেলে মানবেন না, তাই তো? হুম। ও, ভালো কথা। তো কোরআন ও হাদিস কিভাবে বুঝবেন আপনি? ভাই লফজি ইবারাত দ্বারাই? ভাই আমি আমার দিমাগ দিয়ে বুঝবো, আমি কি দিয়ে বুঝবো না বুঝবো ওটা ওটা আপনার জানার প্রয়োজন নেই। আপনি বললেন আচ্ছা, হানাফি এবারে হওয়া আমি বাদ। আপনার কথায় আসি, এবারে আপনার শুনেন শুনেন কথায় আসি শুনেন 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 যে আপনি, আপনি ভাই বড় শুনেন আলেম শুনেন না? শুনেন শুনেন। না, আমি আপনাকে কথা জিজ্ঞেস করছি, হুম। আপনি বড় আলেম না ইমামে শাফি আলেম ছিল বেশি বড় আলেম? এটা আপনি অবান্তর প্রশ্ন করছেন না, এটা মূর্খতাপূর্ণ না না প্রশ্ন না নয়। বাবা, তোমরা ভাই এটা প্রশ্নের উত্তর দেবেন, আপনি উত্তর দেবেন। আলহামদুলিল্লাহ ইমাম শাফি বড় আলিম। তাহলে ইমাম শাফি বেশি বোঝেন আর আপনি বেশি বোঝেন? আরে ভাই ইমাম শাফি বেশি বুঝে। তাহলে ইমাম শাফি যেখানে বেশি বোঝে, হুম। তাহলে আপনার সেই বুঝটা নিতে আপনার কি অসুবিধে? আলহামদুলিল্লাহ ইমাম শাফির যে ফতোয়া কোরআন হাদিস অনুযায়ী মিলেছে সেই ফতোয়া আমরা মেনেছি। আরে কিন্তু মানে ভাই, না তো আপনারা, না কিন্তু ওটা আপনারা মানবেন না। যেমন ইমাম কোরআন ও শাফি, শুনুন হাদিস, শুনুন শুনুন আচ্ছা শুনুন দাঁড়ান, শুনুন 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 আমি শুনুন একটা কথা বলি, শুনুন 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 ভাই, আমি আপনাকে ভাই একটা ভাই ভাই কথা ভাই বলি, ভাই আমি শুনুন একটা শুনুন আপনার কথা, শুনুন হ্যাঁ শুনুন বলেন। শুনুন আপনি অনেকক্ষণ বললেন। যখন ইমাম শাফির কথা বললেন তো আপনাকে বলি, ইমাম শাফির ফতোয়া কি আপনি মানেন? দেখেন, চারটে ইমামকে, যে কোনো একটা ইমামকে মানতে হবে, তাই না? আলহামদুলিল্লাহ সব থেকে বড় ইমাম হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা ইমামে আবু হানিফাকে মেনে চলছি, এবং ভাই সব যারা থেকে, শাফিকে মেনে চলছে, আচ্ছা শাফিকে মেনে চলছে, তাহলে আপনি যারা শাফির আহমদ কথা বিন তুললেন হাম্বলকে এখানে। মেনে চলছে, তারা ইমাম আহমদ বিন আচ্ছা আচ্ছা আমি বলি হাম্বলকে আমি মেনে বলি ভাই, চলছে, ইমাম যারা শাফি বেশি বুঝতেন। মালিককে মেনে আচ্ছা চলছে, আচ্ছা তারা মালিককে মেনে চলছে। আচ্ছা 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 একটু ভাই, ইমাম শাফি বেশি বুঝতেন না ইমাম আবু হানিফা বেশি বুঝতেন? আপনি বলেন তো দেখি। আরে ভাই আপনাকে আমি প্রশ্ন করেছি আপনাকে। ইমামে আবু হানিফা, ইমাম আবু হানিফা বেশি বুঝতেন, এই জন্য ইমাম আবু হানিফার অধিকাংশ মাসআলা কোরআন হাদিসের বিপরীত। আরে ভাই, আমি আপনাকে একটা প্রশ্ন করি, কোরআন হাদিসের বিপরীত না ভাই, আচ্ছা আচ্ছা কোরআন হাদিস তো বুঝতে হবে প্রথমে। আচ্ছা আমি প্রমাণ দেবো লাফজি অনেক। এবারাত দেখে যে আমি লাফজি না এবারাত না না বলবো? আমি লাফজি এবারও দেখি না, আপনাকে আমি প্রমাণ দেবো ইমাম শাফির এমন এমন ফতোয়া রয়েছে যা একদম কোরআন হাদিসের বিপরীত, আপনি মানবেন? কি কোরআন হাদিসের বিপরীত? হানাফি মাযহাবের অনেক আচ্ছা, ফতোয়া আমি একটা কথা রয়েছে বলি যা ভাই, কোরআন হাদিসের আমি একদম একটা কথা সরাসরি বলি বিপরীত। আপনাকে আমি একটা কথা বলি। তো আপনারা লাফজি এবারাত দেখেন না? এই আমরা লাফজি এবারাত দেখে যে দেখেন কোরআন ও আমরা হাদিসের আহলুল বিপরীত হাদিস আছে সেটাই। সালাফি, এই জন্য আমাদেরকে বলা হয় যে না সাহাবাত না, আল্লাহ রসুলের দেখেন আমি যুগ একটা কথা থেকে বলি, নিয়ে মুহাদ্দিসগণ ইমামে যেইভাবে। আজম আবু আচ্ছা আপনি হানিফাকে নিজে বলবেন, এমনি আগে বলার আকামে সুযোগ থাকতে দিবেন। বলা হয় না। ওনার মানে দিমাগ, ওনার জেন শক্তি, উনি যে তাবিজ ছিলেন, আপনি তাবেঈ জানেন? ছিলেন। জি, প্রমাণ? কি প্রমাণ? ইমাম আবু হানিফা একাধিক তাবি। আবার সাহাবীদেরকে দেখেছেন উনি। আচ্ছা আচ্ছা কোন কোন সাহাবীকে দেখেছি একটু প্রমাণ দিন তো।
আমি বলে দিলাম, এবার আপনি দেখে নেন। আরে ভাই আপনি বললে তো হবে না, না আপনি তো মিথ্যুক সাব্যস্ত হবেন না, শুধু আপনি বিনা দলিলে বলে দিলেন। আমি তো আপনাকে বললাম, এবার আপনি ঘাটাঘাটি করেন। আরে ভাই আমি ঘাটাঘাটি করেছি, ইমাম আবু হানিফা তাবিঈ নন। কি করবেন? ইমাম আবু সব বলে দেয়, আপনি কি কি ঘাটাঘাটি করবেন? আরে ভাই আপনি মনে হচ্ছে, আরে ভাই একটু পড়াশোনা করতে হবে তো। আরে ভাই আমি পড়াশোনা করেই বলছি ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তাবিঈ নন। আচ্ছা ভাই আমি একটা কথা বলি, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু, এটা বলা চলবে না? চলবে না ভাই ওটা পরে যাচ্ছে, আগে এক একটা বিষয় ক্লিয়ার হোক তারপরে এক একটা বিষয় যাবো। ভাই আপনি এদিক ওদিক দূরে কেন বাড়াচ্ছেন ভাই? শান্ত মিজাজে কথা বলুন ভাই, একটা জায়গায় আগে থাকুন। আচ্ছা, বলেন, প্রথম নম্বর আপনার আপত্তি করলেন, আপনি প্রথম নম্বরে বললেন যে হানাফি হওয়া বাধ্যতামূলক। তো হানাফি হওয়া বাধ্যতামূলক এর দলিলটা আগে পেশ করেন। ওই তো বললাম তো, উলিল আমরি মিনকুম। হ্যাঁ, উদ্দেশ্য কি? তাফসীরটা ভালো করে পড়েন, অবশ্যই বুঝতে পারবেন। তাফসীর পড়েছি, আপনি বলে দেন একটু। আরে ভাই আমি তো বলে দিলাম। আরে ভাই এখান থেকে কি উলিল আমর এটা কি হানাফিদের দলিল? এটা হানাফিদের বিপক্ষে দলিল যাবে? বলছি না যে হানাফির দলিল। তাহলে আপনি দিলেন কোন লজ্জাতে? আপনি যেহেতু হানাফিদের দলিল নয়, তাহলে দিলেন কোন লজ্জাতে? আমার মনে হচ্ছে আপনার লজ্জা শরম কিছুই নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রাসূলকে মানি আলহামদুলিল্লাহ, কিন্তু আপনারা ওটা মানেন না। সে ভাই তা উলিল আমর কারা? আরে ভাই আপনি দলিল দিচ্ছেন, আপনি সবকিছু বলেন আগে। আমি তো দলিল দিলাম, তো আপনি এবার উলিল আমর দ্বারা যদি আপনি লেন, আরে ওয়া ভাই, উলিল আমি আমরি তো আপনাকে মিনকুম। দলিল দিলাম যে ভাই এই দলিল আপনি দেখে নেবেন না। আরে ভাই আমি দেখেছি, ভুল বলি, কোথায় থেকে আপনি দলিল দিয়েছেন? সূরা নিসা আপনার 7 নম্বর আয়াত থেকে দলিল দিয়েছেন। ভাই আমাকে শিখাতে আসবেন? সেটা ঠিক আছে ভাই, আপনি তো দেখবেন তো। আরে ভাই আমি আপনি বললাম কোথায় সেটা থেকে আমাদের- দলিল দিয়েছেন ওটাও জানছি, সূরা নিসার 59 নম্বর আয়াত থেকে আপনি দলিল দিয়েছেন। আমাকে শিখাইতে আসেন না, কিন্তু এখানে কি হানাফি হওয়া বাধ্যতামূলক করা হয়েছে এই আয়াতে? আরে ভাই যেটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ এটা কি কিসের সিগা? ভাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এটা তো আমরাই আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমরাই তো আল্লাহর রাসূল আনুগত্য করছি, কিন্তু আপনারা তো করেন না। দেখাবো আপনাকে প্রমাণ। সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন। না না, আপনাকে আমি প্রমাণ দিব কি? আপনাকে আমি প্রমাণ দিব যে আপনারা, আগে উত্তরটা দেন। আরে ভাই আমি একের পর এক উত্তর দিব। শুনে শুনে আপনি একবার এখানে যাচ্ছেন। মানে আপনি আরে ভাই ভাই একবার এইখানে যাচ্ছেন, একবার ওইখানে যাচ্ছেন কেন ভাই? কি ভাই আপনি বলেন। ভাই একবার এইখানে যাচ্ছেন, একবার ওইখানে যাচ্ছেন। সঠিক উত্তর দিলেন। আগে এইখানে আপনি হানাফি হওয়া বাধ্যতামূলক প্রমাণ তো করবেন। ভাই আমি যেটা উত্তরটা দিয়েছি সেটা অবশ্যই আমি বললাম। আরে ভাই এখানে কি হানাফি শব্দটা আছে? তাহলে আপনি বলে দিলেন। আরে ভাই, আর আপনি যেই আচ্ছা শুনুন শুনুন শুনুন, যে তাফসিরটা করছেন আপনি, ওই তাফসির যে শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন এটা কি হবে? হ্যাঁ আল আমরা ইয়াক্তাজুল উজুব, যে ফেলে আমরা ওয়াজিবের উপরে দালালত করা, এটাই তো আপনার দাবি। হ্যাঁ এবার বাধ্যতামূলক তো অবশ্যই। হ্যাঁ 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 শুনুন 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 হ্যাঁ শুনুন 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 আরে ভাই শুনুন, এটা তো বাধ্যতামূলক। হ্যাঁ আমরা বলা হয়েছে জি যে আপনার খুব সুন্দর উসুল ছিল যে আল আমর ইয়াক্তাজিল উজুব, আমরা উজুবের উপর দালালত করে। আলহামদুলিল্লাহ আপনার এই কথাটা যদি আমি মেনে নিই, সহিহ বুখারী হাদিস নাম্বার 1183 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো। সল্লু আমরের সেগা, তাহলে আপনারা নামাজ পড়া না জায়েজ কেন বলেন মাগরিবের পূর্বে? মাগরিবের পূর্বে নামাজ কি তো ওটা কি? আচ্ছা ওটা আমরের সেগা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমর তো সব উজুবের উপরে দালালাত করে, তাই না? আপনি বললেন এটা আপনার দাবি ছিল এটা। তা এখানে সল্লু আমরের সেগা, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো আমরের সেগা, তাহলে আপনারা পড়েন না কেন? তার মানে এখান থেকে আপনার 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 উসুল থেকে প্রমাণিত কি মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়া হচ্ছে ওয়াজিব। না ভাই ভাই আপনি পড়েন, আপনি আলহামদুলিল্লাহ আমি পড়ি। পড়েন। হ্যাঁ পড়ি। ওই তো সেই জন্যই তো আপনি বেশি বোঝেন না, আবু হানিফা বেশি বোঝে। আবু হানিফা বেশি বুঝে না আল্লাহ রসুল বেশি বুঝে? হ্যাঁ আবু হানিফা বেশি বুঝে না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বোঝেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের বুঝে নিয়েছি আমরা। আল্লাহ রাসূলের বুঝ নিয়েছেন, তাই আবু হানিফা যে ওই কথাটা বললো সেটা আপনি যাচাই করেছেন? ইমাম আবু হানিফা কি বলেছে বলেন? আবু হানিফার এই কওলগুলো দেখেছেন? ইমাম আবু হানিফা কি বলে? ইমাম আবু হানিফার কল কেন আমি দেখতে যাবো যেখানে আল্লাহ রসুল কল পেয়ে গেছি আমি? দেখবেন না আমি যেখানে শুনেন শুনেন 1 পৃষ্ঠা নয় 1 পৃষ্ঠা নয়, আল্লাহর রসুলের জন্য আমি হাদিস পেয়ে গেছি। আবু হানিফা কি বলেছেন না বলেছেন আমার দেখার প্রয়োজন তো নেই। কি হাদিস প্রয়োজন নেই? আমি সহিহ বুখারীর 1183 নম্বর জন হাদিস পেয়ে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো। আর আপনার উসুল অনুযায়ী মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব, তাহলে আপনি মানেন না কেন? আপনি এড়াবেন না, এটা এড়িয়ে ভাই যাবেন। আমি একটাও প্রশ্ন আপনার এরাই না, কিন্তু আপনি একটাও আমাকে জবাব দিতে পারছেন না। ফোন কাটবেন না ভাই ফোন তো আপনি কেটেছিলেন প্রথমেই। ফোন আমি কেটেছিলাম। হ্যাঁ স্বীকার করলেন এবার। মানে বললাম তো ভাই কি কারণে ফোন কাটেছেন না কাটেছেন আমি দেখতে যাইনি, কিন্তু ফোন আপনি প্রথমে কেটেছেন। হ্যাঁ প্রথম
আপনি এবারে বলেন যে কি বলে গে নয়তুয়ান কি বলে নয়তুয়ান আসুম গাদাম মিন শাহরি রমাদান, হুম। এটা আপনি অর্থ কি নেবেন? না ভাই আপনি, আমি অর্থ কি নেবো ওটা আমার ব্যাপার। হ্যাঁ আপনি কি বলতে চাইছেন, এটা এই দুটো সম্পর্কে কি বলতে চাইছেন বলেন। না আপনি বলেন এটা কি বলা যাবে নিয়ত করা? আচ্ছা, মুখে নিয়াত করা এটা হানাফিদের স্বীকারোক্তি, এটা বিদাত। আর আপনি? আমি মুখে নিয়াত করি না, আমি অন্তরে নিয়াত করি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ও তা আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা দোয়াটা পড়িনি? কখনোই পড়েনি। তাই? হ্যাঁ পড়ে তো প্রমাণ দেন আপনি। ও, এটা বিদআত? অবশ্যই বিদাত, হানাফিরা এটাকে বিদাত স্বীকার করে গেছে। ও, আমি কেন শির, ওরা আল্লামা আব্দুল্লাহ লাখনবী তিনিও স্পষ্ট থেকে বিদাত বলেছে, নাজায়েজ বলেছে মুখে নিয়াত করাকে। হ্যাঁ। তো ইমামে আজম আবু হানিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে খুব বেশি দূরত্ব ছিল না, কিন্তু হ্যাঁ তো হয়েছেটা কি? বাবার পরে তাবে তাবি উনি। হ্যাঁ তো হ্যাঁ, ইমাম আবু হানিফা কি, ইমাম আবু হানিফা কি আবু হানিফাকে দোষী সাব্যস্ত করছেন এবং আপনি নিজেই স্বয়ং সম্পূর্ণ। আস্তাগফিরুল্লাহ। দেখেন ইমাম আবু হানিফা একটা কথা বলে গিয়েছে, ইযা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস সহিহ হলেই ওটা আমার মাযহাব। যখন আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস সহিহ পেয়ে গেলাম যে ইসাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো। যে আপনি এই আরে ভাই থামেন কথা বললেন, থামেন ভাই। ইমামে আজম আবু হানিফা এত বড় একটা কথা বললেন, আর ইমামে আজম আবু হানিফা ইনি কি হাদিসের তাহলে আপনার বিপক্ষে যাবে? এরকম হতে পারে? তাহলে এখানে আমরা কি প্রমাণ পেলাম? ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর নিকটে 2 রাকাত নামাজ পড়া বরং ওয়াজিব, কিন্তু আপনাদের নিকটে নাজায়েজ, বরং আপনারা ইমাম আবু হানিফাকে মানেন না। তাহলে কি আবু হানিফা? কিনা ইমাম আবু হানিফা বলে দিয়েছে যখন তোমরা হাদিস সহিহ পেয়ে যাবে ওটাই আমার মাযহাব। সহিহ বুখারীর হাদিস একদম সহিহ, এর মধ্যে কেউ এর মধ্যে সন্দেহ পোষণ করতে পারবে না। আর যেই ব্যক্তি সন্দেহ পোষণ করবে ওই হবে শিয়া কিংবা নাস্তিক, ওই হবে যে ব্যক্তি সহিহ বুখারীর হাদিসের উপর সন্দেহ পোষণ করবে। ঠিক আছে, যে সহিহ বুখারীর হাদিস সহিহ হয়ে যায়। আবু হানিফা ইমামে আজম আবু হানিফা তো ঠিকই বলেছেন। হ্যাঁ তো ঠিকই বলেছে, আমরা তো ওটাই বলছি যে তোমরা মাগরিবের পূর্বে 2 রাকাত নামাজ পড়ো, কিন্তু পড়েন না কেন আপনি? আপনি তো না ইমাম আবু হানিফাকে মানছেন, না আপনি আল্লাহর রাসূলকে মানছেন, আপনি কাউকে মানছেন না, আপনি নিজের মন মতো চলছেন। না না না, আপনি তো নিজের মন মতন চলছেন। আমি দলিল দিলাম সহিহ বুখারীর 1183 নম্বর হাদিস, খণ্ডন করে দেখিয়ে দেন। আপনি ইমামে ইবনে তাইমিয়াকে মানেন? আমি বারবার একই কথা বলছি ভাই, আপনি মনে হচ্ছে আমার কথা বুঝতে পারেন না। ঠিক আছে, আপনি অজ্ঞ আছেন মনে হচ্ছে, এই জন্য আমার কথা বুঝতে পারেন না। আমি বারবার বলছি পৃথিবীর সকলের কথাই আমরা মানি, যদি তার ফতোয়া কোরআন ও হাদিস অনুযায়ী মিলে তাহলে মানি, আর যদি তার ফতোয়া কোরআন ও হাদিস অনুযায়ী না মিলে তাহলে আমরা মানি না। আচ্ছা, বলেন বলেন এবার বলেন। এবার বলেন আপনি। হ্যাঁ তো আপনি বললেন যে হানাফি আসি ভাই, ভাই একের পরে এক যাবো ভাই। ঠিক আছে, অনেক সময় আছে, ঠিক আছে অনেক সময় আছে, একের পরে একে যাবো। ঠিক আছে, আপনার এই কথাটা হলো তাই না? হ্যাঁ, প্রথম নম্বর আপনি বললেন হানাফি হওয়া বাধ্যতামূলক। এবার আমি বলি যে হানাফি হওয়া বাধ্যতামূলক নয়। ঠিক আছে, বাধ্যতামূলক নয় না। তো আপনি দলিল দেন। ভাই নায়ের দলিল হয় না, কিতাবুল ইজমা, ইজমা নম্বর 256। শুনেন কিতাবুল ইজমা। আপনি বললেন আরে ভাই আমার কথাটা শুনবেন তো, আমার কথাটা শুনেন তারপর আপনার কথা আমি শুনবো ভাই, একের পর এক কথা বলবো। ঠিক আছে, কিতাবুল ইজমা, ইজমা নম্বর 256, আর হাদিসটা মূলত তিরমিজি শরীফের মধ্যে আছে। ঠিক আছে, যে আজমাউ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পেশ করে দিচ্ছি। আমি আপনাকে ইজমা থেকে দিচ্ছি আমি। ঠিক আছে, হাদিসও আমি পেশ করে দিচ্ছি, অসুবিধা নেই। ঠিক আছে, একটু আমি হাদিস বের করে নিচ্ছি তাহলে। হ্যাঁ, তো কিতাবুল ইজমা থেকে, ইজমা থেকে শুনে নেন। কিতাবুল ইজমা থেকে আজমাউ এই কথার উপর ইজমা আছে। হ্যাঁ, যে যেই কিতাবুল ইজমা, ইমাম ইবনুল মুনজির রাহমাহুল্লাহ। আমি কেন মানবো ইমাম মুনজির রাহমাতুল্লাহ আলাইহি? আপনি ইজমা অস্বীকারী? আপনি ইজমা অস্বীকারী? আগে বলেন, হ্যাঁ আপনি ইজমা অস্বীকারী? না না, আপনার দলিল থেকে বলছি, আপনি কেন দলিল দেবেন ওর থেকে? আরে ভাই উনি ইজমা নকল করছে, ইজমা, উনি ইজমা নকল করছে। না ভাই, আমি ওটা বলবো না। হ্যাঁ লেন হাদিস, লেন হাদিস তিরমিজি। সেটা আপনি দেবেন কেন? আরে ভাই আপনাকে হাদিসই দিচ্ছি আমি। আরে ভাই আপনাকে আমি হাদিসই দিচ্ছি, দেখেন হাদিস থেকেই আপনাকে প্রমাণ করতে হবে। আরে দেখেন ভাই, আপনি মনে হচ্ছে আমার কথাটা বুঝতে পারেন। আপনাকে আমি বললাম কি এই হাদিসটা মূলত তিরমিজি শরীফের আছে, কিন্তু আপনাকে আমি কিতাবুল ইজমা থেকে দিচ্ছি।
আমি আপনাকে এই কথা প্রথমেই বলেছি, আপনি মনে হচ্ছেন অজ্ঞ আছেন, এই জন্য আপনি মানে কথাগুলো বুঝতে পারেন না। আপনি তো আপনি আছেন। আরে ভাই আপনি কথা বুঝতেই পারেন না। বলেন যে আমি তিরমিজি শরীফ থেকে আমি বলছি, কিতাবে ইজমা থেকে বলবেন কেন? আরে ভাই আপনাকে তো আমি বললাম, আপনাকে তো আমি বলেছি যে আমি এই হাদিসটা মূলত তিরমিজিতে আছে, কিন্তু আপনাকে আমি কিতাবুল ইজমা থেকে দলিল দিয়েছি মূল। মানে ঠিকভাবে বলতে পারছেন না যে মূলত মানে থাকতেও পারে না থাকতেও আরে পারে। ভাই তিরমিজিতে আছে রে ভাই, হাদিস নম্বর 1342 নম্বর হাদিস রে ভাই, সত্যি বলছেন তো? খুলে দেখলেন না রে ভাই? আসলে মানে মুখালিদ বলতে জাহেল হয় নাকি ভাই? আমি তিরমিজি খুলে বসে আছি ভাই, আপনি তিরমিজি খুলেলেন? আচ্ছা বলেন। হ্যাঁ 1342 নম্বর হাদিস, যে আন্নাল বাইয়িনাতা আলাল মুদ্দাই, দলিল সেই ব্যক্তি দিবে যে ব্যক্তি দাবি করবে। মানে আরেকবার বলেন, এবার একটা পড়েন। আন্নাল বাইয়িনাতা আলাল মুদ্দাই। বাইয়েনাতা না, ওটা মজুল হয়ে যাচ্ছে ভাই। আরে ভাই বাইয়িনাতা আছে রে ভাই, যেটা আছে আমি ওটাই বলেছি ভাই। বাইয়েনাতা নেই ভাই, বাইয়িনাতা আছে, বাইয়িনাতা আছে, আপনি দেখে নিন ভালোভাবে। ভাই আপনার ভুল আচ্ছা হচ্ছে ভাই। বাইয়িনাতা, হয় না, বাইয়িনাতা বলছি ভাই। মজুল হয় না। আরে ভাই এটা মাজুল আমি পড়িনি রে ভাই, আপনি মারুফ কোনটা মাজুল কোনটা এর মধ্যে ওটাই বুঝেন না। আরে ভাই ভাই বাইয়েনাতা বাইগিনাতা আমি তো ওটাই বলছি রে ভাই, আপনার কানের সমস্যা আছে নাকি? মজুল পড়ছেন, মজুল। আরে ভাই আমি মজহুল পড়িনি, আপনি এখন পর্যন্ত মজহুল মারুফ এগুলোই বুঝেন না। আস্তাগফিরুল্লাহ, বলছেন তো নাকি ভাই? আমার রেকর্ডিং আমার লাইভ চলছে তো। ও তো লাইভ চলছে, বাহ ভালো তো। হ্যাঁ আপনি যে বাহ, আজকে আপনি ভাইরাল, এবার শুনছে ভাই, আজকে আপনার নম্বর ভাইরাল। হ্যাঁ খুব ভালো তো। হ্যাঁ খুব ভালো, আজকে আপনি ভাইরাল, খুব ভালো। মানুষ শিখুক আপনার থেকে। হ্যাঁ শিখু ভাই, আমি তো বাইগিনাতা পড়েছি, আপনি যে না, আমি আপনি বাইয়েনাতা বলছেন, বাইয়েনাতা। আরে ভাই যেটা আছে আমি ওটাই পড়েছি, আপনার কানের সমস্যা আছে, আপনি দেখে নেবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আপনি আমি দলিল কি দিলাম, যে দলিল সেই ব্যক্তি দিবে যে ব্যক্তি দাবি করবে। আপনার দাবি হ্যাঁ, আপনার হ্যাঁ দলিল লাগে, না এর দলিল হয় না। বাইয়েনাতা হবে। হ্যাঁ ঠিক আছে, যা হবে হবে, আমি দলিল দিলাম তিরমিজিতে, তিরমিজি মিলে নেন। ভুল বলছেন কেন? আরে ভাই আমি বাইগিনাতেই পড়েছি, কিন্তু আপনি ভুল শুনেছেন। আপনি বাইয়েনাতা বলেছেন। আরে ভাই আমি বাইগিনাতেই পড়েছি, কিন্তু আপনি ভুল শুনেছেন। আপনি ভুল বলেছেন, এটা স্বীকার করতে হবে। আরে ভাই আপনি ভুল শুনেছেন, আপনি স্বীকার করেন। আপনি ভুল বলছেন, এখনো বলছেন। আচ্ছা আচ্ছা তাহলে এবার আসুন, শুনুন তাহলে এবার আমি এটা আগে স্পষ্ট করেন, বলেন। হ্যাঁ হ্যাঁ এই বিষয়ে কথা বলবো, এই বিষয়ে কথা বলবো, আগে 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 বলেন, আপনি ভুল বলেছেন বলেন। এই বিষয়ে কথা বলবো। হ্যাঁ চুপ থাকেন, স্বীকার করেন। আমাকে বলার সুযোগ দিবেন না, আপনি বলবেন। আগে আগে স্বীকার করে নেন যে বাইয়েনাতা। তাহলে একটা মুবাহেলা হয়ে যাক, যদি আমি বাইয়ানাতা বলে থাকি, যদি ইয়াতে যদি আমি জাবার দিয়ে থাকি, তাহলে মুবাহেলা হয়ে যাক, আমার মৃত্যু হবে। আর যদি আমি কাসরা দিয়ে থাকি, তাহলে আপনার মৃত্যু হবে। চলেন। বিসমিল্লাহি মাজরেহা, বিসমিল্লাহি মাজরে রে। এই রেটা যেরকম যে এর দিকে ধাবিত। আরে ওরকম আরে ভাই হবে। আরে ভাই আমার কথাটা শুনেন, আরে ভাই আমার কথাটা শুনেন। আচ্ছা আচ্ছা আরে ভাই আমি বাইয়ানাতাই বলেছি, তাহলে মুবাহেলা হয়ে যাক। আপনি ভুল বলছেন, এখনো ভুল বলছেন। আচ্ছা স্বীকার আচ্ছা 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 আচ্ছা, তাহলে ভাই মুবাহালার থেকে আর বড় কিছু হতে পারে না। মুবাহালা যদি আপনি আমার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, তাহলে মত আমার হবে, আর আমি যদি আমার দাবিতে সত্যবাদী হয়ে থাকি, তাহলে মত আপনার হবে। তাহলে আসুন এবার। ভুল স্বীকার করছেন না কেন? আরে ভাই আরে ভুল করিনি তো, আমি ভুল কিভাবে স্বীকার করব? আপনি কি ভুল স্বীকার করবেন না? আপনি ভুল বলে ভুল স্বীকার করবেন না, কি অবস্থা আপনার? আচ্ছা আচ্ছা ভাই দেখেন 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 ভাই দেখেন ভাই আপনি একদম কথা, জাহেল নয়। ভাই জাহেল তো মুকাল্লিদ হয়। আচ্ছা ভাই আপনি নিজে বলবেন না, আমাকে বলার সুযোগ দিবেন? আচ্ছা বলেন। দেখেন প্রথম নম্বর কথা বলি, আমি বলছি ভুল বলিনি, আপনি বলছেন ভুল বলেছেন, ঠিক আছে? তো আসুন এবার আমরা মুবাহেলা করে নিই। যদি আপনি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন, তাহলে মত আমার হবে, আর আমি যদি আমার দাবিতে সত্যবাদী হয়ে থাকি, তাহলে মত আপনার হবে। চলুন এবার মুবাহেলা হয়ে যাক। আমি বাইয়িনাতা পড়েছি, ইয়াত আমি কাসরা দিয়েছি। এবার আপনি বলেন, যদি আমি সত্যবাদী হয়ে থাকি, তাহলে মত আপনার হবে। এবার মুবাহেলা করেন। আমিন বলেন, আমিন বলেন। হ্যাঁ বলেন। আমি ইয়াতে কাসরা দিয়েছি, যদি আমি এর উপরে সত্যবাদী থাকি, তাহলে মত আপনার হবে। আর আপনি যদি আমি যদি ইয়াতে শুনেন, বলছি তো, আপনি কি ইয়াতে কাসরা, আপনি মজহুল মারুফ এখনো বুঝতে শিখেননি। আরে ভাই যেটা আছে আমি ওটাই বলেছি। আপনি ইয়াতে কাসরা দিয়েছেন, বাস ইয়াতে কাসরা হবে তো কাসরাই দেবো না। আপনি তার মানে আপনি নিজেই এবারে বুঝুন না। আচ্ছা এটা আপনি মাজহুল বলছেন, কাসরা দিয়েছেন, আমি তো মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ এতক্ষণে মানলেন, আমি এতক্ষণ এটাই বলে আসছি। আচ্ছা এটা মারুফ হবে কি? মজহুল কাসরা দিয়েও আপনি মজহুল করছেন। কোন বাবের মাজহুল? কোন বাব থেকে এসেছে বলেন, কোন বাব থেকে? এই দেখেন কোন বাব থেকে, আপনি এটা আগে স্বীকার করে নেন যে আপনি মাজহুল বলছেন, আমার দাবি এটা মাজহুল নয়, আপনার দাবি মাজহুল। তো কোন বাব থেকে এসেছে বলেন? কোন বাব থেকে? হ্যাঁ কোন সেগা, কোন বাব, কোন বাহাস বলেন? মাজহুল পড়া একটা বোঝেন না আপনি? আরে ভাই মাজহুল বিসমিল্লাহির রহমানির রহিম, এই যেরকম একটা মজহুল পড়া বলে। আরে ভাই এটা কোথায় মাজহুল হয়েছে রে ভাই? আপনি কিছুই বুঝেন না মনে হচ্ছে, আপনি সম্পূর্ণ অজ্ঞ আছেন।
আসলে আপনি অজ্ঞ, আমি এটা কাসরা দিয়েছি, আপনি স্বীকার করছেন কাসরাই হবে, তারপরে আপনি কথা বাড়াচ্ছেন ভাই। বাইজিনাটা বললি তো হয়ে যায়, এত সময় কথা আরে ভাই আমি তো বাইয়িনাতেই বলেছি, আপনি তো ভুল শুনছেন। না 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 না, আপনি ভুল বলছেন। আরে ভাই আপনি ভুল, ওটাই তো বলছি, তাহলে দাবি হয়ে যাক, যদি আপনি সত্যবাদী হয়ে থাকেন আপনার দাবিতে, তাহলে মত আমার হবে, আর আমি যদি সত্যবাদী হয়ে থাকি আমার দাবিতে, তাহলে মত আপনার হবে। আমিন বলেন। হ্যাঁ হ্যাঁ আমিন বলেন, মেনে নিচ্ছি। আমিন বলেন, দেখ তারপরে কথা পারবে। আমিন বলেন। কি বলবো? আমি যদি আমার দাবিতে সত্যবাদী হয়ে থাকি তাহলে মত আপনার হবে, আর আপনি যদি আপনার দাবিতে সত্যবাদী হয়ে থাকেন তাহলে মত আমার হবে। আমিন বলেন। আমিন, আমিন বলেন এবার আপনি। কোন হাদিসে রয়েছে এটা? আপনি আমিন বলেন, তারপরে কথা বাড়ছে আগে। না না না, আগে আপনি বলেন এই যুক্তিটা এটা কোন হাদিস থেকে রয়েছে? আরে ভাই যুক্তি নয়, এটা একে বলা হয় মুবাহিলা। যেমন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ ইবনুল আরাবি আস-সুফির সাথে। হাদিস থেকে প্রমাণিত করেন যে আরে ভাই আপনি কথা শুনবেন কি? আপনি কথা শুনবেন কি? আপনি আগে হাদিস থেকে আপনি কথা শুনবেন কি? না, আগে আপনি এটা না হাদিস সব থেকে কথা প্রমাণ করেন। আরে ভাই আপনি কথা শুনবেন কি? আমি একের পর এক দলিল দিচ্ছি, আপনি সব হজম করছেন। হাদিস ছাড়া কিছুই বোঝেন না, হাদিস কোরআন ছাড়া। এবং আরে ভাই হাদিস কোরআন আপনি থেকে দলিল দেন। আপনি আপনি একের পর এক সব হজম করছেন, ঠিক আছে? আপনার মাযহাবের বিপক্ষে যাচ্ছে আর আপনি সব হজম করছেন। হজম করার কোনো ফায়দা হবে না ভাই। হাদিস কোরআন আছে ভাই। দেখেন 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 ভাই, আমার মনে হচ্ছে আপনি সম্পূর্ণ জাহেল আছেন ভাই। তো আপনি হাদিস কোরআন ছাড়া যখন বোঝেন না, তাহলে আপনি এই যে কে বলেছে ভাই আমি হাদিস কোরআন ছাড়া বুঝি না? আমি বলেছি পৃথিবীর। সেটাই আপনি এইটা থেকে হাদিস থেকে আমাকে প্রমাণ করেন যে এই কিতাবে লেখা আছে, ওই কিতাবে লেখা আরে আছে। ভাই একটু থামবেন কি না? আপনি নিজে গর 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 বলে যাবেন। আপনি নিজে গর 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 বলে যাবেন, আমাকে বলার সুযোগ দিবেন ভাই। আচ্ছা বলেন আপনি। তা আপনার দাবিটা ছিল যে হানাফি হতে বাধ্য, আগে এটা একের পর এক যাবে, তারপর সবগুলো কথা যাবে। এই কথাটা প্রসঙ্গে যখন চলে এসেছে, না না প্রসঙ্গ নয়, প্রসঙ্গ পাল্টানো যাবে না। আপনি প্রসঙ্গ পাল্টাতে পারবেন না, একের পর এক কথা পারবে। আপনি আপনার দাবি কি ছিল? যে হানাফি হওয়া বাধ্যতামূলক। চলুন এবার দলিল দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, এইটা হাদিস থেকে প্রমাণ করেন, তারপরে আমি এই আরে কথা আরে ভাই আগে আপনি দলিল নেন যে হানাফি হওয়া বাধ্যতামূলক। আপনি যখন এই মুবাহালাটা বলছেন, হ্যাঁ। এটা আপনি হাদিস দ্বারা প্রমাণ করেন। কেন এবার ভয় পেয়ে গেছেন মুবাহালা করাতে? এবার ভয় পেয়ে গেছেন? তো এবার হাদিস খুঁজে এবার ভয় পেয়েছেন মুবাহালা করতে? মানে বেটা আপনি মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে গেলেন। আপনি মিথ্যাবাদী, এই জন্য আর মানে বাহাস করতে আগে পারছেন না, মুবাহালা করতে আর আগে পারছেন না। আপনি ভয় পেয়ে গেলেন। আরে ভাই আমি ভয় পাইনি, আলহামদুলিল্লাহ আমি মুবাহালা করেছি। যদি আপনি বুকের সাহস থেকে মুবাহালা করুন। মুবাহালা করেছেন, তা কোন হাদিস কোরআন থেকে ওই পদ্ধতিটা আল্লাহ নবী করে গিয়েছেন, ওইটা আমাকে আচ্ছা দেখান। আচ্ছা এবার একটু থামেন তাহলে। মুবাহালা করা যায় না না যায় এটা আগে বলেন, আপনার দাবি কি? আমি ওটা বুঝবো না। তাহলে বুঝবেন না তো আপনাকে আমি কিভাবে বুঝাবো? আমরা তো জানি মুকাল্লিদ বুঝবে না। আপনাকে দলিল দিতে হবে। আরে ভাই আপনার দাবি কি? আপনার দাবি কি মুবাহালা করা জায়েজ না জায়েজ? আপনার দাবি আগে বলেন, তারপর আমি যাচ্ছি আলোচনা করবো, এই বিষয়ে আলোচনা হয়ে যাক। আপনাকে কি বললাম যে হাদিস কোরআন থেকে আপনার দলিল নিতে আরে হবে। ভাই এই বিষয়ে আলোচনা করবো। মুবাহালা কি আপনার নিকটে? আপনি বলেন দেখি আপনার নিকটে কি? আমার নিকটে জায়েজ মুবাহালা করা। আমার নিকটে বিদআত। বিদআত? হ্যাঁ। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আপনাদের একটা কল পাওয়া যায় যে ইমাম আবু হানিফা নাকি ইমাম আউজাইর সাথে মানে মুবাহালা করেছে, তাহলে ইমাম আবু হানিফা বিদাতি হয়ে গেল? আমি তো আপনার দিক দিয়ে না 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 না, আপনার ইমাম তো আজ পর্যন্ত আপনি বিদাতি বানিয়ে দিলেন। আস্তাগফিরুল্লাহ বিদআত বললাম। আরে ভাই আস্তাগফিরুল্লাহ, ইমামকে বিদাতি বানিয়ে দিলেন, মানে ইমাম থেকে আপনি দুধা পাকিয়ে গিয়েছেন। না, কি আর বলবো ভাই, এই হচ্ছে মানে মুকাল্লিদদের অবস্থা। কি অবস্থা কি অবস্থা। আরে ভাই আমি আপনাকে বললাম যে আপনার নিকটে মুবাহালা করা কি, আপনি বললেন বিদআত। আপনি বললেন বিদআত, তাহলে ইমাম আবু হানিফাকে বিদাতি বানিয়ে দিলেন। আস্তাগফিরুল্লাহ। শুনেন সেই বিদআত হয়ে গেলেন। সূরা বাকারা 252 নম্বর আয়াত খুলেন। মানে হাদিস মানেন না, এবং সূরা বাকারা 252 নম্বর আয়াত খুলেন, এবার মুবাহালার ব্যাপারে দলিল নেন। সূরা বাকারা 252 নম্বর আয়াত খুলেন। আপনি বলেন দেখি। হ্যাঁ পড়েন, একের পর এক পড়েন। সূরা বাকারা থেকে আপনি পড়েন। আপনি বলেন। আরে ভাই পড়েন না, আপনি মুবাহালা দলিল চাইছেন, আপনাকে আমি পড়তে বলছি, আপনি পড়বেন আর আমি আপনাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বলেন। আপনি পড়েন। আরে ভাই আপনি পড়েন না, সূরা বাকারা 258 নম্বর আয়াত থেকে পড়েন আপনি। আপনি পড়েন, আপনি দলিল দিচ্ছেন, আপনি কোরআনের আয়াত পড়েন শুনি। আরে ভাই আপনি পড়েন না রে ভাই, আমি দলিল তো দিচ্ছি। আপনি পড়েন না। আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহু আল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ভাই আপনি ভুল করছেন কেন? আস্তাগফিরুল্লাহ, আমি কোথায় ভুল করেছি ভাই? কোথায় ভুল করেছি? হ্যাঁ কোথায় টান হবে না? না, কোথায় টান হবে না? ক্বালা আনাটা টান দিচ্ছেন, এটা টান হবে না। আনাটা টান হবে না? আপনি কোন কারিরে ভাই? আজ পর্যন্ত মানে আমরা জানছিলাম যে হানাফিদের কেরাত নাকি। শুনুন 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 শুনুন
আজ পর্যন্ত আমরা জানছিলাম যে আনাফিদের নাকি কেরাত শুদ্ধ, আবার বলছে আনাদের টান হবে না। আরে গাধা, এখানে নুন আলিফ আছে রে ভাই, এখানে টানার নুন আলিফ আছে, এক আলিফ টান হবে এখানে। আস্তাগফিরুল্লাহ, ছি 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 ছি। সেই জন্য ছি। একটু পড়তে হয় আপনার। ভাই আপনি সম্পূর্ণ সব দিক দিয়ে অজ্ঞ। দেন ভাই, আগে আপনি বললেন 5 মিনিট, তারপর আমি বলবো। আপনার সমস্যা কি, আপনি 5 মিনিট বলেন। বলেন, একটা ভুল ধরলাম। দেখ, ভুল হয়নি ভাই, এটা ভুল আপনার হয়েছে। আপনার- ওখানে একালিপ টান হবে, আমি একালিপ টানিয়ে দিয়েছি। কিন্তু বলছি তো শুধু মেয়ে একটা ভুল ধরলাম। ভুল আপনার হয়েছে এখানে, এখানে ভুল আপনার হয়েছে। দেখেন দেখেন, কোরআনকে নিয়েও আপনি রং তামাশা করছেন। কোরআন সঠিক পড়ছি, তারপরে আপনি বলছেন কোরআন বেঠিক পড়ছেন। আস্তাগফিরুল্লাহ। আপনি ভুল করছেন ভাই। আচ্ছা ওইটা যদি আপনি আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে যদি মৃত্যুদের উপর আল্লাহ লানত হোক, আমিন 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 বলেন। আপনি যে টান দিচ্ছেন এটা ভুল পড়ছেন কিনা তারাই মূল্যায়ন করবে। আরে ভাই আমিন বলেন যে মৃত্যুদের উপর আল্লাহ লানত হোক, আমিন। আমিন বলেন, আমিন বলেন। কেন আপনাদের আমিনের সাথে এত দুশ্মনী কেন ভাই? আপনি এত বড় আমিন মনে বলছেন না, আপনার আমিনের সাথে এত দুশ্মনী কেন যেরকম কথা বলে যে কি বলে গে ভাই? দেখেন ভাই, এইভাবে কথা হয় না ভাই। আল্লাহর বান্দা এইভাবে কথা হয় না। আপনি 4 মিনিট বলেন, তারপর আমি বলবো, বলেন। তো আপনি ভুল পড়ছেন কোরআন। ভাই আপনার কি বলার প্রয়োজন, আপনি 1 থেকে 2 মিনিট বলেন, তারপর আমি বলছি, ঠিক আছে? আমি চুপ থাকছি, বলেন। আপনি প্রথমত এটা ভুল পড়েছেন, স্বীকার করতে হবে আপনাকে, ঠিক আছে? তারপরে গিয়ে আমি আগে বাড়াবো কথাটা। আপনি হয়েছে স্বীকার আপনার? করছেন যে আপনি ভুল পড়েছেন? আপনার হয়েছে? হ্যাঁ, আমার হয়েছে। আপনি স্বীকার করছেন? আলহামদুলিল্লাহ। ওইখানে 1 আলিফ টান হবে। আপনি যে কোনো কারিকে জিজ্ঞাসা করে নেবেন, যে কোনো আপনি উসুলের বই নিয়ে আসবেন, মারিফাতুত তাজবিদ নিয়ে আসেন, সেখানেও আপনি পাবেন। আচ্ছা বলেন, আপনি বলেন কিসের জন্য টান হবে ওখানে? আলিফ আছে ওখানে। আমি বলছি টান হবে না। আমি বলছি টান হবে না, তার দলিল নেন এবার আপনি। হ্যাঁ, টান হবে না তো দলিল দেন। আপনি দলিল দেন। আরে ভাই, আপনি বলছেন টান হবে না, আপনি দলিল দিবেন তো তাহলে। আপনি এটা সকল কারিগণের স্বীকারোক্তি একটা উসুল যে নুন আলিফ একটু গোল দাগে তাহলে সেটা টান হয়। এটা সকল স্বীকারোক্তি এটা কারিদের। আরে ভাই, আপনি যে দলিল বলছেন যে টান হবে, তার দলিল ভাই হলো টান হবে না ভাই। আপনি সম্পূর্ণ কেরাত সম্পর্কে অজ্ঞ আমার মনে হচ্ছে ভাই। আপনি কিরাত পড়েছেন? ভাই আমাকে কেরাত শিখাতে আসেন না ভাই, ঠিক আছে? আপনি কিরাত পড়েছেন আগে আপনি বলেন। আলহামদুলিল্লাহ, আমি কেরাত পড়েছি। আর আমি কেরাত পড়েছি কার কাছে, ওটাও বলে দিচ্ছি আমি। বর্ধমান, সোলাপুকুর, হানাফি, দেওবন্দীদের মাদ্রাসায় আমি কোরআন মাজিদ পড়েছি। আমার ওস্তাদ হচ্ছে শামসুল হক, কারি শামসুল হক, তার কাছে আমি পড়েছি। 1 2 নম্বর আমি কোরআন পড়েছি ওইখানেই আপনার কারি হারুনের কাছে কোরআন পড়েছি। এখনো আপনার শামসুল হক ওই মাদ্রাসায় এখনো পড়াচ্ছে, কারি হারুনও এখনো পড়াচ্ছে ওই মাদ্রাসায়। হ্যাঁ, হ্যাঁ, তা আপনি এরকম পড়িয়েছে আপনাকে? একদম এরকমই পড়িয়েছে। আমি যেমন পড়িয়েছি আমি ঠিক তেমনই পড়েছি। তাছাড়া আপনি কারি আশানকৃতি হাফিজাহুল্লাহর আপনি কেরাত শুনতে পারেন। না ভাই, আপনি ভুল করছেন ভাই। আরে ভাই, আপনি ভুল বললে তো আর হয়ে যাবে না, ঠিক আছে? আপনি ভুল বলছেন আপনি কেরাত সম্পর্কে সম্পূর্ণ মিসকিন আমার এটাই মনে হচ্ছে তাহলে ভাই। কেন আপনি না কেরাত সম্পর্কে জানেন, না কোনো কিছু সম্পর্কে আপনি জানেন, শুধু আপনি কথা পেঁচানো জানেন। আপনাকে এতগুলো আমি দলিল দিচ্ছি, দলিল আপনি মানতে চাইছেন না, সব কিছু হজম করে বলছেন। দেখেন আপনাকে সর্বশেষ আমি, সময় বেশি নাই আপনার সাথে, আমি সময় আর বেশি নষ্ট করবো না। আপনাকে আমি সর্বশেষ একটা দলিল দিচ্ছি। আপনাকে সর্বশেষ আমি একটা দলিল দিচ্ছি। সূরা বাকারা আয়াত নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামিইহিম, তাদের কানেও আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, তাদের চোখে আল্লাহ রাব্বুল আলামিন পর্দা দিয়ে দিয়েছে। তো ঠিক আমার মনে হচ্ছে সেম এই কাজটা আপনার জন্য ব্যবহার হয়েছে। যেমন মানে আপনার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কানেও মোহর মেরে দিয়েছে, চোখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পর্দা দিয়েছে। যতই আপনাকে আমি দলিল দিই, যা কিছু আমি বলি, আপনি মানবেন না। এত কোরআন হাদিস থেকে দলিল দিলাম, আপনি মানবেন না। আপনি ভুল বলছেন, এটাও ভুল বলছেন ভাই, আপনি মেনে নেন। আরে ভাই, আপনার কাছে সবই ভুল, শুধু ইমাম আবু হানিফা সঠিক বলে গেছে, আপনার বাপদাদা সঠিক বলে গেছে, বাস। আপনি কোরআনকে ভুল বলে দিলেন, আস্তাগফিরুল্লাহ। আপনি কোরআনকে ভুল বলে দিলেন। সূরা বাকারা 7 নম্বর আয়াতকে আপনি ভুল বলে দিলেন। তার ভাই সূরা বাকারা 7 নম্বর আয়াতটা কি হবে ভাই, একটু বলেন তো। ভাই আপনি আমার সাথে মিট করছেন, এটা জলজান্ত মানুষ দেখতে পাচ্ছে। আরে ভাই, আমি সঠিক করছি তবু আপনি বলছেন ভুল। তাহলে আপনাদের মাঝহাবে কি আছে ওটা বলেন। আপনাদের মাঝহাবে কি কোরআন ভিন্ন আছে নাকি? আমি কানে শুনতে পাচ্ছি, চোখে দেখতে পাচ্ছি, দেখেন বলতেও পাচ্ছি। এই জন্য আপনি শুনতে যদি পাচ্ছেন, আপনি যদি শুনতেই যদি পাচ্ছেন, আপনি যদি সবাই বুঝতে পারছেন, এত দলিল দিচ্ছি আপনি মানছেন না কেন? হ্যাঁ ভাই, আমি এতগুলো দলিল দিচ্ছি, সেই দলিল আপনি মানছেন না কেন? দেখেন ভাই, আমি একটা কথা বলি আপনাকে। হ্যাঁ,
আপনি কত কথা বলছেন, আপনার প্রত্যেকটা কথা আমি জবাব দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আপনি আমার কথা শুনছেন না ভাই, ঠিক না আছে? না ভাই, আপনি আপনি একটাও জবাব দিচ্ছেন না, আপনি ভুল স্বীকারও করছেন না। আরে ভাই ভুল তো আপনার হয়েছে, তার ভাই দেখেন না দেখেন ভাই, দেখেন আপনার দেখেন ভুল হচ্ছে। দেখেন তাহলে সূরা সূরা আপনার বাকারা 258 নম্বর আয়াত, তাহলে দেওবন্দীদেরকে আয়াত আলাদা আছে নাকি? ভাই খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি, এখান থেকে এড়িয়ে যাবেন না ভাই। আরে ভাই এখান থেকে আমি হারিয়ে যাই না, তাহলে তাহলে দেওবন্দীদের সূরা বাকারা 7 নম্বর আয়াত নাকি আলাদা আছে নাকি? আপনার দৃষ্টিশক্তিতে মোহর মেরে দেওয়া হয়েছে। আরে ভাই দেওবন্দীদের সূরা বাকারার 7 নম্বর আয়াত আলাদা আছে নাকি? কিভাবে ভাই? আমি তাহলে চোখে দেখতে পাচ্ছি, আমি কানে শুনতে পাচ্ছি, আমি মুখ থেকে কথা বলতে পারছি বলেই তো আপনি শুনতে পাচ্ছেন, তাহলে এটা তো ভুল নাকি? আরে ভাই এখানে আমি কোথায় বলেছি মুখে বলতে পারবে না? আমি কোথায় বলেছি? আর অনুবাদে কোথায় আছে মুখের কথা ভাই? যে ব্যক্তির হ্যাঁ সঙ্গে আপনি কথা দেখেন শেষ পর্যন্ত, হ্যাঁ আমি মুখের কথা কোথায় বলেছি? মিথ্যুক কোথাকার, দেখেন ফোন, হ্যাঁ মিথ্যুক কোথাকার, আমি কোথায় বলেছি মুখের কথা? জানেন মুক্তি কথাকার। আমি মুখের কথা কখন বললাম এখানে যে মুখের কথা বলেছে? মিথ্যুক কোথাকার, আপনি তো বললেন যে এখন তো আমি বললেন মুখের কথা বলেছি এখানে, আমি অনুবাদ করে দিয়েছি। আমি আমি অনুবাদে কখনো কি মুখের কথা বলেছি? মিথ্যুক লানাতুল্লাহ আলাল কাযিবিন। মিথ্যুক তো আপনি, আমার তো মুখে মেরে দেওয়া একই বলে হয়নি, চোরের মায়ের গলা বড়। আমার তো কানে মেরে দেওয়া হয়নি, তাহলে আপনিও তো তো ভাই আপনার যদি যখন কানে যদি নাই দেওয়া হয়েছে, এতগুলো দলিল দিচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? আপনি মানতে কেন পারছেন না? আচ্ছা, তা আপনি তো বললেন যে আমি যে কানে মোহর মেরে দিয়েছে, তাহলে আপনার কথা শুনে আমি উত্তর দিচ্ছি বা কিভাবে, একটু আপনি বলেন তাহলে। কানে মোহর মেরে দিয়েছে বলতে তারা কোরআন হাদিস শুনতে পাবে না, তারা কোরআন হাদিস বুঝতে পারবে না, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। আপনি দেখেন 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 আপনি কোরআন হাদিস মনে হচ্ছে আপনি সম্পূর্ণ বুঝে আপনি মিসকিন। কোরআন মাজিদ আমার মনে হচ্ছে আপনি সম্পূর্ণ বুঝেন না। এর জন্য আপনি কি হবে জানেন, আপনি তো মুনাফিক হয়ে গেছেন। আরে ভাই মুনাফিকটা, আচ্ছা আপনি আমাকে মুনাফিক বলে দিলেন। সহিহ বুখারীর হাদিস, হাদিস নম্বর 6103 নম্বর হাদিস, যাকে আপনি বললেন ওই যদি না হয় তাহলে পাল্টা আপনি হয়ে যাবেন। তাহলে তাহলে এবার আসুন আমি যদি মুনাফিক না হই তাহলে মুনাফিক হয়ে আপনি মৃত্যুবরণ করবেন, আমিন বলেন। যখন সে কথা বলবে সে মিথ্যা বলবে। আমি কোথায় মিথ্যা বলেছি? বরং আপনি একাধিক জায়গায় মিথ্যাচার করেছেন, আপনাকে আমি বারবার দেখিয়ে দিচ্ছি মিথ্যাচারগুলো। দেখেন ভাই, আচ্ছা 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 ভাই, চরম পর্যায়ের মিথ্যুক। আচ্ছা আচ্ছা ভাই, আপনার দেখেন ভাই, আপনি প্রথম নম্বরে দাবি করলেন, দ্বিতীয় নম্বরে আপনি দাবি করলেন ইমাম আবু হানিফা তাবিঈ। ইমাম আবু হানিফা তাবিঈ নয়, এটা আপনি মিথ্যুক। তাহলে আপনার কথা জানি আপনি মুনাফিক। এই কথাটা আগে বলেন যে আপনি মিথ্যুক, সেটা আরে ভাই আগে আপনি স্বীকার করেন আপনি মিথ্যুক। না 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 নিজেই স্বীকার করবেন না। মিথ্যুক। আস্তাগফিরুল্লাহ। দেখেন ভাই, ঠিক আছে ভাই, সূরা আরাফের 199 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জাহেলিয়াত থেকে মুখ ফিরে নাও। ঠিক আছে ভাই, আপনি শুধু তর্কই করতে পারবেন, আপনি কোরআন হাদিস নিয়ে আলোচনা করতে পারবেন না। ঠিক থাকেন ভাই, জাহেলিয়াত থেকে মুখ ফিরে নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখেন দর্শক মণ্ডলী, যাকে এত দলিল দিচ্ছি বেটা দলিল মানবে না, এই হচ্ছে একদম 1 নম্বর জাহেল। আপনারা দেখতে পেরেছেন, মানে একের পরে এক মানে এদিক ওদিক দূরিয়ে বেড়াচ্ছে। মানে প্রথমে বললাম, উনি প্রথমে ফোন করে বলছে যে আপনি কে? আমি বলছি আমি জাহাঙ্গীর। উনি বলছে কে? বলছে একজন হানাফি। তারপরে উনি বলছে যে আপনি হানাফি নন? আমি বলছি না হানাফি নয়। তারপরে উনি বলছেন কেন হানাফি নন? তারপরে আমি প্রশ্ন করেছি হানাফি হওয়া কি বাধ্যতামূলক? তারপরে বলছে হ্যাঁ বাধ্যতামূলক। যখন আমি দলিল চাইছি তখন আর দলিল দেয়নি। হানাফি হওয়া বাধ্যতামূলক আর দলিল দিতে পারেনি, কেন হানাফি হওয়া তো বাধ্যতামূলক নয়। তারপরে উনাকে আমি সাথে সাথে কয়েকটা হানাফিদের ফতোয়া দেখালাম ইমাম আবু হানিফার, যে এই ফতোয়া ইমাম আবু হানিফার কোরআন হাদিসের বিপরীত, তাহলে আপনি কোরআন হাদিস মানবেন না ইমাম আবু হানিফাকে মানবেন? বাস হয়ে গেছে, আর কোনো জবাব দিতে পারেনি। হ্যাঁ, তো মানুষকে হানাফি হওয়া বাধ্যতামূলক নয়, কিন্তু এইসব পথভ্রষ্ট হুজুরগুলো মানুষকে মানে কিভাবে কোরআন সুন্নাহ থেকে বিরত রাখছে, আপনারা একটু চিন্তা ভাবনা যদি করেন তাহলে আর হানাফি থাকবেন না। যদি একটু আপনারা মাথা দিয়ে ভালোভাবে যদি আপনি চিন্তা ভাবনা করেন তাহলে আপনি আর মানে হানাফি থাকবেন না, কখনোই আপনি হানাফি থাকবেন না। হানাফিদের এমন এমন ফতোয়া রয়েছে যে সম্পূর্ণ একদম কোরআন হাদিসের বিপরীত। যদি আপনার চোখের সামনে দেখিয়েও দিই তারপরে হানাফিরা মানবে না, মানে ওদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছি তারপরেও তারা মানবে না। তো এই ভাইয়ের সাথে আমি কথা বলতাম, যেহেতু অনেকবার আমাকে ফোন করেছে, কথা বলতাম, কিন্তু মানে কথা বললাম না কেন, যে উনি বলার সুযোগ দিচ্ছে না, নিজে নিজে বলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেই কয়েকটা আমি হাদিস দিচ্ছি সবই নাকি ভুল। আমার মনে হচ্ছে যে দেওবন্দিদের কোরআন মাজিদই মনে হচ্ছে আলাদা। শিয়াদের যেমন কোরআন মাজিদ 90 পারা, কাদিয়ানীদের কোরআন মাজিদ যেমন 90 পারা, ঠিক অনুরূপ আমারও মনে হচ্ছে এদের কোরআন মাজিদ মনে হচ্ছে আলাদা আলাদা আছে। যদি আলাদা আলাদা না হয় তাহলে রেজাল্ট করিম আবার কোরআন মাজিদের রেফারেন্স দিয়ে এত ভুল করতেন না, মানে এত ধোকাবাজি করতেন না। রেজাল্ট করিম আবরার তার বইয়ে মানে একাধিক জায়গায় মানে মিথ্যাচার করে রেখেছে, এই বইয়ে কোরআন মাজিদের আয়াত নিয়ে খেল তামাশা করে রেখেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, কোরআন মাজিদের আয়াত নিয়ে রেজাল্ট করিম আবরার একদম খেল তামাশা করে রেখেছে। তাহলে যদি আমরা ধরে নিই
মানে আমরা ধরে নিতে পারি যে কোরআন মাজিদ মানে দেওবন্দীদের আলাদা হতে পারে মনে হচ্ছে, নাহলে এত কেন মানে তারা খেয়ানত করবে কোরআন মাজিদের নিয়ে। আমি ভিডিও বানিয়েছি, আপনারা দেখেছেন, আমি ভিডিও আপলোড করেছি, অনেক আমার ভিডিও রয়েছে। তো যাই হোক, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। দেখুন এদের মনে হচ্ছে আমার সত্যি কোরআন মাজিদ আলাদা কেন, দেখেন এটা আপনি কিভাবে নজর করবেন, রেজাল্ট করিম আবরারের বই। হ্যাঁ দেখেন পৃষ্ঠা নম্বর 78 লিখেছে, দেখেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, ঠিক আছে, টিকা নম্বর 112, এটা ঠিক আছে। তারপরে দেখেন আল্লাহ তাআলা কাফেরদের নিন্দা করে বলেন ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, দেখেন ইরকাউ দিয়েছে এখানে, ইরকাউ, এখানে ইরকাউ হবে না, ওয়া ইযা কিলা লাহুম মুরকাউ হবে, তো ইরকাউ দিয়েছে, মানে কত বড় ভুল। তার মানে বোঝা যায় কি তাদের কোরআন নাকি আলাদা। তাহলে এবার বলেন। আর আপনার 113 নম্বর টিকা দেখেন, 113 নম্বর টিকা সূরা বাকারা 43 নম্বর আয়াত, চ্যালেঞ্জ করলাম এটা সূরা বাকারাই নেই, এটা আছে সূরা মুরসালাতের, সূরা মুরসালাতে 48 নম্বর আয়াত আছে, কিন্তু সূরা বাকারাতে নেই। আমার মনে হচ্ছে সত্যি সত্যি এদের কোরআন মাজিদ আলাদা রয়েছে। এটা দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু রুকউ ওয়াসজুদু, টিকা নম্বর 114 তে কি দিয়েছে দেখেন, সূরা মুরসালাত আয়াত নম্বর 48, অথচ এটা সূরা মুরসালাতে নেই। সূরা হাজা আছে আয়াত নম্বর 77 আছে, কিন্তু সূরা মুরসালাতে নেই। তো আমার সত্যি মনে হচ্ছে যে এদের কোরআন মাজিদ মনে হচ্ছে আলাদা আলাদা আছে। আমি যতই সঠিক বলেন এরা বলবে ভুল, আপনি যতই সঠিক বলবেন এরা বলবে এটা ভুল। তার মানে কি বোঝা যাচ্ছে, এদের সত্যি সত্যি কোরআন মাজিদ আলাদা আলাদা আছে। আমার এটাই মনে হচ্ছে শিয়াদের মতো, আপনার কাদিয়ানীদের মতো এদের কোরআন মাজিদ আলাদা, আমার এটাই মনে হচ্ছে। না আপনি যত কিরাত তাদেরকে শুদ্ধ শুনিয়ে দেন তবু বলবে এরা ভুল, সবই এদের কাছে ভুল, শুধু তারাই সঠিক। যাই হোক, আমরা আর বেশি কথা বাড়াচ্ছি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন।